হাই ভিউয়ার্স, আমরা আজকে মাইদুল ভাই এবং ইডিবিএম স্যারকে নিয়ে ঘুরতে বের হয়েছি। এই যে আমাদের মাইদুল ভাই, এই যে পটল গাছ। আমাদের ইডিবিএম স্যার গবেষণা চালাচ্ছেন, একজন বৈজ্ঞানিক বা বিজ্ঞান মনস্ক ব্যক্তিত্ব। তিনি গবেষণা চালাচ্ছেন পটল নিয়ে। এই যে উনি এই পটল গবেষণা করার পর অফিসে যাবে, অফিসে যাওয়ার পরে উনি আইজিএম চেক করবে। হ্যাঁ, আর আমরা এই মুহূর্তে হাঁটছি সাউথ কানিগঞ্জ থানার গয়েশ্বর রায়ের, বিএনপি নেতা গয়েশ্বর রায়ের এলাকা, তার বাসার কাছাকাছি। আর এখানে বাসমতি ধান কাটছে ভাইরা। এই যে দেখুন, এই যে বাসমতি ধান খেতে, ওই যে এনাদের এনার্জি আছে। ওই যে ওনারা আবার দাঁড়িয়েছে, সাবাস, এনার্জি আছে, মোটামুটি আগ্রহ আছে তাদেরও। আর এই কন্ট্রোলের চাল খাবে আর বাসমতি কাটবে, এই হলো বাঙালি আমরা। তারপর আমরা প্রাকৃতিক দৃশ্য দেখছি, সত্যি অসাধারণ। আর ওপরে এই যে মেট্রো রেল, সরি মেট্রো রেল না, আমাদের কমলাপুর থেকে যশোর যে রেল লাইন গেছে, সেই রেল লাইন এটি পদ্মা সেতুর উপর দিয়ে যশোর দিকে চলে গেছে। আর পাশে আছে কলা বাগান, খুব সুন্দর একটি কলা বাগান। আর আমাদের ইডিবিএম স্যার এবং মাইদুল ভাই সামনে এগিয়ে চলেছেন গুটি গুটি পায়ে। আমরা আসলে যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ওনার বাসভবনের পরিদর্শনে যাচ্ছি। ওনার বাড়িটা আসলে এখনও দেখা হয়নি, আমি এখানে আছি 6-7 বছর ওনার এলাকায়। তো আজকে হঠাৎ মনে হলো যে আমরা গয়েশ্বরচন্দ্রর বাসভবনটা দেখব। তো বন্ধুরা, রেল রাস্তার নিচে এই যে দূরে দেখা যাচ্ছে, আমরা গরুর খামারটা দেখছি। খামার ঠিক না, কিছু গরু বেঁধে রেখেছে রেল রাস্তার নিচে, রেল ব্রিজের নিচে। আর এখানে কিছু রাজহংসী দেখছি, দেখুন, অনেকদিন পরে দেখা হলো, ছোটোবেলায় দেখেছি প্রচুর। ভীষণ ভালো লাগলো, একদম গ্রামীণ পরিবেশ। তোমার কামড়াতে আসছে দেখি। দুধ 100 টাকা কেজি পার কিলো। সামনে একটি রেল স্টেশন দেখতে পাচ্ছি। আমাদের দল গুটি গুটি ভাই এগিয়ে যাচ্ছে। আমরা 100, এই মুহূর্তে 216 নম্বর প্লেয়ার এখানে আছি। আমরা 115 থেকে শুরু করেছি। আমাদের স্যার বলছেন যে সামনে রেল স্টেশন অত্যাধুনিক, দৃষ্টিনন্দন। চলুন আমরা সেটা দেখি। ধনচা বাগান না, খুব সুন্দর। এখানে প্লেয়ার 5টা করা হয়েছে। এখানে আসলে রেল স্টেশন তো, এজন্য সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে সুন্দর একটি রেল স্টেশন, রেল যোগাযোগের মাইল ফলক হিসেবে বিগত সরকারের মেগা প্রকল্পের অংশ এবং সেটা বিস্তীর্ণ দক্ষিণাঞ্চলের সাথে এবং ইন্ডিয়ার বেনাপুল বর্ডারের সাথে যোগাযোগ করে দিয়েছে। বেনাপোলটা বাংলাদেশের পোর্টটা, পেট্রোপোল এবং পেট্রোপোল, ইন্ডিয়ান পেট্রোপোল এবং বাংলাদেশের বেনাপোল, সেই ট্রেনগুলো এদিক দিয়ে যোগাযোগ করবে, যোগাযোগ করে থাকি আর কি। যাতায়াত
যাতায়াতের জন্য আসলে একটা সুন্দর স্থাপনা। আর সামনে আমরা ওই রেল স্টেশন দেখতে পাচ্ছি। স্টেশন পরিদর্শনে যাব, রেল হ্যাঁ, স্টেশন হ্যাঁ। দেখতে যাব। চলুন আপনাদের দেখিয়ে দিই। না ভালো ফ্রেশ গরুর দুধে চা হবে, সাথে ফ্রেশ ব্রেড থাকবে, ব্রেড খাবো, এবং টিউবওয়েলের পরিষ্কার পানি। তারপর শুধু আমরা কেরানীগঞ্জ না, কোনটা ইউনিয়নের মধ্যে? আমরা তেগুড়িয়ার মধ্যে এটা? ও আচ্ছা আচ্ছা, এটা তেগড়িয়ার ভিতরে পড়েছে। তেগড়িয়া তো আসলে ইউনিয়ন না রে স্যার, তেগড়িয়া তো একটা এলাকা, স্টান। তাহলে আপনাদের ইউনিয়ন না? ইউনিয়ন তো বড় গ্রামের থেকে। এটা কোনটা ইউনিয়নের মধ্যেই আছে। হ্যাঁ হ্যাঁ, আগে ছিল নজরুল হামিদ বিপুর, ওনার তো বাসা এই এলাকায়। গয়েশ্বর বাবুর মতো ওনারও বাসা। মোটামুটি দুইজন বড় নেতা, একজন আওয়ামী লীগের, একজন বিএনপির। তাদের কান্ট্রি সাইড যে হোমটা রয়েছে সেটা এই এলাকায়। আর আমরা এসে গেছি রেল স্টেশন, গয়েশ্বরচন্দ্রর বাসার কাছাকাছি, সম্ভবত তেগড়িয়া রেল স্টেশন কিনা জানি না। ও আচ্ছা আচ্ছা, এটার নাম তাহলে কেরানীগঞ্জ রেল স্টেশন। দেখুন আমাদের মাইদুল ভাই কত কষ্ট করে সংগ্রাম করে উপরে উঠছে। হাই ভিউয়ার, আর আমাদের চারকে দেখুন, সালমান খানের বড় ভাই। ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট। কেরানীগঞ্জ রেল স্টেশন আপনাদের পরিদর্শন বা ভ্রমণের জন্য দাওয়াত রইল, ইনভাইটেশন। আসবেন, দেখবেন, এবং উন্নত বাংলাদেশ বিনিময়ের যে মাইল ফলক সেটা অবলোকন করবেন। অবশ্যই অবশ্যই। আগামী প্রজন্ম এখানে অনেক সুবিধা পাবে, নাগরিক সুবিধার জন্য এই স্টেশন করা হয়েছে, এলাকার উন্নয়ন হবে। তো চলুন। ঠিক আছে। সুন্দর বিল্ডিং করেছে এই রেল স্টেশনের ধারে, সত্যি অসাধারণ, খুবই সুন্দর এবং পরিপাটি, রংচং করা, খুবই আধুনিক রেল স্টেশন। আর আমার মাইদুল ভাই আমাকে বললে আমি এখান থেকে পড়ে যাব। এই যে খুবই নিচু জায়গা, সো আমাকে বি কেয়ারফুল হতে বলেছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে কেরানীগঞ্জ রেল স্টেশন, কমলাপুর থেকে কেরানীগঞ্জ হয়ে মাওয়া পদ্মা ব্রিজ হয়ে যশোরে যায় ট্রেন এখান দিয়ে। এলাকাটা পরিচিত হই, দেখি এলাকাটা কেমন। অবশ্যই। চলুন সামনে এগুতে থাকি। প্রাকৃতিক সৌন্দর্য, রেল স্টেশনের সৌন্দর্য সবই একসাথে উপভোগ করব। এক্সিট গেট বাট বন্ধ, এখানে এসি আছে রেল স্টেশনের মধ্যে। এই যে এই ওপরে স্টেশন, আর নিচে এক্সিট গেট বাট ক্লোজ অ্যাট দিস মোমেন্ট। সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে এখানে। এই যে অটো রিক্সা স্ট্যান্ড করা হয়েছে এখানে একটা। এই যে এত সুন্দর স্টেশন করেছে, বাট এখানে কোনো মানুষজন আসে না সেভাবে, যাত্রীও হয় না, ট্রেনও সম্ভবত দাঁড়ায় না। একটা লোকাল ট্রেন যেটা আছে মাওয়া থেকে আসে, সরি ভাঙ্গা থেকে আসে, ফরিদপুরে ভাঙ্গা, সেটা এখানে হয়তো স্টে করে কিছু সময়ের জন্য। আর যেগুলো যশোর থেকে আসে আন্তঃ সার্ভিস, সেগুলো অবশ্য এখানে দাঁড়ায় না। খুব সুন্দর একটা রেল স্টেশন। এত সুন্দর একটা পরিবেশ, বাট এখানে মানুষ নাই, এলাকায় মানুষ খুবই কম, এত কম বলার মতো না। সিএনজি যাচ্ছে, এটা সম্ভবত ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটা ইস্টার্ন বাজারের দিকে গেছে মনে হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে, সেই বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য জনাব গয়েশ্বর চন্দ্র রায়ের কান্ট্রি সাইড যে বাড়িটা রয়েছে সেটা আমরা এসে গেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি টেম্পল। আর আমার ইডিবিএম স্যার, আমাদের লিডার, তিনি সামনে এগিয়ে চলেছেন। আর এই যে আমরা টেম্পলটা দেখছি,
এটা হলো গয়েশ্বরচন্দ্র রায়ের কান্ট্রি সাইড হোম, পৈতৃক বা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার জন্মস্থান এবং এখানে তিনি শৈশব কাটিয়েছেন। পিতামহার জন্মভিটা। এটা হচ্ছে গয়েশ্বরচন্দ্র রায়ের যে পৈতৃক ভিটা, সেটাই। উনি অবশ্য ঢাকার ভিতরেই থাকেন, ওখানে বাড়ি রয়েছে হয়তো বা, এটা আমার জানা নাই, বাট আশা করি রয়েছে। আর এই যে গ্রামীণ বাড়ি, সাথে একটা টেম্পল রয়েছে, খুব সুন্দর, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এ পাশে আরও কিছু হিন্দু বাড়ি রয়েছে, ওই যে টিনের বাড়িঘর দেখা যাচ্ছে। আর এখানে দেখুন একটা বিল মতো ছিল, আর সেখানে রেল স্টেশন তৈরি হয়েছে, কত সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে এখানে গয়েশ্বরচন্দ্র রায়ের বাড়ির সামনেই। চন্দ্র রায়ের বাড়ির ছাদের উপরে দুটো বক তৈরি করা রয়েছে সিমেন্ট দিয়ে, খুবই সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর একটি বাড়ি, গ্রামীণ বাড়ি, অনেক সুন্দর গয়েশ্বরচন্দ্র রায়ের বাড়িটা। এই যে বাড়ির গেট, এই পথেই তারা বাড়িতে যান, মাঝে সাঝে এখানে আসেন উনি ঘুরতে। আর এখানে একটা দোকান পেলাম, কিছু খাওয়া দাওয়া করি। মাইদুল ভাই, কিছু নাস্তা হয়ে যাক, সকালে ক্ষুধা লাগছে স্যার। তাহলে এখানে খাবে না, মাইদুল ভাই বলছে সামনে যেয়ে খাবে। তো যেহেতু তারা সিনিয়রদের কথা শুনতে হবে। আর এই গয়েশ্বর রায়ের গ্রামীণ বাড়ি, ভিলেজ। এই যে চারজনকে দেখা যাচ্ছে ছবিতে, ওপরে মেয়েটার বাম পাশে যে লোকটা, ওটা হচ্ছে গয়েশ্বরচন্দ্র রায়, এবং মেয়েটা হচ্ছে গয়েশ্বর রায়ের মেয়ে নিপুণ রায়, দক্ষিণ ক্যাডিগঞ্জ থানা। এখানেও আর একটা গেট রয়েছে দেখছি গয়েশ্বরের বাড়িতে ঢোকার। আমাদের ডিবিএম স্যার অলরেডি ঢুকে গেছেন, জানি না ভেতরে কি অবস্থা, দেখি। ও মাই গড, বিশাল বাড়িতে। এই যে গয়েশ্বরের গ্রামীণ বাড়ি, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভিতরে, খুবই সুন্দর পরিবেশ। আমাদের ডিবিএম স্যার এসে বসে পড়েছেন, তো আমিও বসি। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পাশে কয়েকটি হিন্দু বাড়ি দেখুন, এই যে টিন শেডের বাড়িগুলো হিন্দু বাড়ি। তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ মাইদুল ভাই। It's nice.